হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে যারা দান ও গো পড়ছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা গায় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে তারা দান ও গো পড়ছে কোরআন করে তারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা গায় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই আপনি এটা চিন্তা ভাবনা করেন আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে ফেরেশতারা দেখছে ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির মনের সকল আশা দেবে পূরণ করে দানির মনের সকল আশা গো দানির মনের সকল আশা দেবে পূরণ করে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আচ্ছা ভাই সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই একটু কথা বলবেন কমবে তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ পাক এর বদৌলতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন তো অনুরোধ করব আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য বলতে শুনুন সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না দিনের পথে দান করো দানি ওই
পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো হেঁটে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল খোদা রে কোকেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কালমে সাধে যখন উঠব আমি কালমে সাধে নেকি বন্দি যখন করিবে ওজন নেকি বন্দি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী তো জাহান যদি করে সুপারিশ মোর নবী তো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান নবী 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 মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পর বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পর বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহাত দেখো কোরআনে
দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করে আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে পাঁচ ওয়াক্তে আজান হলে আমাদের নামাজ পড়ার জন্য আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুনিয়াতে নামাজের জন্য আহ্বান করে নামাজ হলো উত্তম এই দুনিয়াতে কিন্তু এই দুনিয়াতে আজান হওয়া মানে নামাজ হবে কিন্তু একটা আজান আছে যে আজানের নামাজ হয় না আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে সময় চলে যায় শুধু অবহেলায় মোর সময় চলে যায় শুধু অবহেলায় নামাজ কাজা হয় কত বাহানা করে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে কেউ যদি মনে করি নামাজ পড়বো কেউ আমাদের যদি বলে আগে শুক্রবার থেকে আমরা বন্ধু বান্ধব বলি না জানিস নামাজ পড়তে হবে না দোস্ত আগে শুক্রবার থেকে নামাজ পড়ে নেবো আগে শুক্রবার পর্যন্ত তুমি যদি টপকে যাও যদি না বাঁচো এই দুনিয়াতে আবার আগে শুক্রবার যখন এসে যায় আবার মনে করি এই ভেবে ভেবে আমাদের দিন চলে যায় যখন জলসার মেহফিলে জলসা শুনে মাওলানা সাহেব বলে নামাজ না পড়লে এই হবে ওই হবে আমরা মনে করি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো আবার ভোর হয়ে গেলে সব ভুলে গেলাম সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব যাব যাব ভেবে কত দিন কেটে গেল হঠাৎ মনে কুল মৌত এসে গেল কোনো বাহানা তার কাছে চলে না মোর কোনো বাহানা তার কাছে চলে না আমার চলো না যাবে ধরা পড়ে আজান হাকে মসজিদের মিনারে শেষ কথায় কবি আরো কি লিখছে দেখো জন্মাবার পরে আমার টান টানে দিয়েছিল আজান মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম মুনকার নেকির সওয়ালের তীর মারে আমায় যখন খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে যে আজানের জবাব
দেবে সে কবরে জবাব দিতে পারবে তানবীর কালাম বুঝলি শুয়ে ওই কবরে শুয়ে ওই কবরে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সেবায় মেরে মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে ধন্য হব আমি তোমার কদম চুমে ধন্য হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা সেই মা জননী ছোট্টবেলায় আমাদের কেমন করে বড় করে তোলে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে মায়ার বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে শত দুঃখ সয়ে তুমি দাওনি ফেলে মায়ার বাঁধন ছিঁড়ে মা বিধুর অনলে মমতার আঁচলে তুমি রেখেছিলে কত চুমা দিয়েছ তুমি মোর গালে মাগো তোমার উপমা শুধু যে তুমি মাগো তোমার উপমা শুধু যে তুমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা সমীক্ষা বলছে 103 সমান তার মা জননী সেই সম্পর্কে লেখক অতি মূল্যবান কথাই কি লিখছেন শোন তুমি হলে মা জীবনের প্রধান গুরু তুমি হলে মা জীবনের প্রথম গুরু সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু তুমি হলে মা জীবনের প্রধান গুরু সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু মাগো তুমি আমার জানে মানে আবরু তুমি ছাড়া এ জীবনটা ধুধু মরু তোমায় হারালে মানিস হব আমি তোমায় হারালে মানিস হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা কথার মাধ্যমে গোবিন্দের আর্যতা আমার নাম কবি লিখছেন শোন দিনের শোভা রবি রাতে তারা শশী দিনের শোভা রবি রাতে তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি দিনের শোভা রবি রাতে তারা শশী পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসি রাতের শোভা বাড়ায় জ্যোৎস্না ভরা নিশি মোর হৃদয় জুড়ে যায় দেখলে মায়ের হাসি মুজিবুল তোর জীবনে থেকে মা দামি মুজিবুল তোর জীবনে থেকে মা দামি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা গো মা জানি জানি তোমার বিকল্প নাই আমার জানি জানি তোমার বিকল্প নাই আমার মাগো তুমি বিধাতার সেরা উপহার তুমি ছাড়া আমার জীবনটা যে আধার তোমার সেবায় মেরে মাগো জান্নাত খোদার তোমার কদম চুমে ধন্য হব আমি তোমার কদম চুমে ধন্য হব আমি মাগো মা গো মা মাগো মা আমার মা মাগো মা ও গো মা